ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স পার হওয়ার পরে নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যুবক যুবতীও দোয়া করে, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আমার মাওলা বড় খুশি হয়ে যায়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ চাইলে কি হয়? আল্লাহ কয় আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? বলে ওরা অভাবী, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবার অভাব আছে, আল্লাহর অভাব নাই। আল্লাহর কাছে দোয়া করছেন, হে মালিক নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তাদের দোয়া এটাও কবুল করে ফেললেন। কিছুদিনের মধ্যে আল্লাহ একটা নেককার সন্তান দান করলেন। সন্তানটার ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ। সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দিয়া আস্তে আস্তে বড় বানাইলো। মা বাবার সাথে আদব রক্ষা, সালাম ছাড়া কথা কয় না। আর এখন সন্তানরা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে সালাম জানে। সালাম দিবে পরের কথা, সালাম বলতেই পারে না। সব পারে, আসসালামু আলাইকুম দুইটা শব্দ সুন্দর করে বলতে পারে না। কপাল বড় খারাপ। আর মোবাইল আসার পরে তো সালাম জবাই হয়ে গেছে। এখন হ্যালো চলে, সালাম চলে না। মোবাইলে কি চলে? হ্যালো, সালাম নাই। অথচ সালাম, যেই সমাজে সালাম আছে ওই সমাজে শান্তি আছে, শান্তি। যেই ঘরের মধ্যে সালাম আছে শান্তি আছে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সালাম দিবে সন্তানকে। ঘরের মধ্যে ঢুকতে গেলেই সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক। জিনেরা থাকলেও জবাব দিবে, ফেরেশতারাও আছে ঘরের মধ্যে, তারাও জবাব দিবে। ঘরের মধ্যে ডান পা দিয়া ঢুকবা, ঘরের মধ্যে ঢুকার সময় জোরে জোরে দুরূদ ইব্রাহিমী পড়বা। ঘরের মধ্যে ঢুকতে গিয়া আলহামদু সূরা পড়বা, কুল হু আল্লাহ পড়বা। রিজিকের বরকত কখনো যাবে না। আল্লাহ পাক নেককার সন্তান দিলেন। সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করে বড় বানাইলেন। যুবক বয়সে যখন উপনীত হলো, এখন যুবকের মধ্যে আগুন জ্বলে, আগুন ঈমানের আগুন। বাতিলের বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়ে, যেখানে শুনে বাতিল সেখানে ঝাঁপায়া পড়ে। খবর পেল মিশর বেঈমান মুশরিক ইহুদিরা দখল করেছে। যুবক রেডি হয়ে গেল প্রতিবাদের জন্য, ময়দানে ঝাঁপায়া পড়লো। মিশর তার হাতে নিয়ে আসলো। খবর পেল বাইতুল মুকাদ্দাস জালেমরা দখল করেছে, আন্দোলনে নেমে পড়লো। বাইতুল মাকদিস তিনি হাতের মধ্যে নিয়ে আসলো জালেমদের থেকে। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, মোবাইলটা যদি হাতে থাকে, বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়া নামটা বলবো, তুমি এটার ঘটনা তালাশ করে দেখবা। এমন বাবা, এমন মায়ের সন্তান, যুবকের ইমানের স্পিরিট। এই যুবককে, এই যুবকের নাম দুনিয়ার সব ইতিহাসবিদরা জানে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এতক্ষণ যে ঘটনা শুনাইলাম, কার নাম? মোবাইলে গুগলে সার্চ দাও, মোবাইল খুললে শুধু অন্যায় করো কেন? ভালো ভালো জিনিস দেখারও তো সুযোগ আছে।
ইউটিউব খোলো, তুমি উলামায়ে কেরামের বয়ান শুনো, কোরআন তেলাওয়াত শুনো, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো। গুগলে সার্চ দাও আসমানটা কেমনে বানানো হলো, গ্রহ নক্ষত্র গুলো, সৌরজগৎ কেমনে বানানো হলো, এগুলো গুগলে সার্চ দাও আর কাগজ কলমে লেখো, গবেষণা করো, আদর্শবান হও। যুবক, সালাউদ্দিন সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। অল্প বয়সে গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করে ফেললো তার আদর্শ দিয়া, ঈমানের স্পিরিট। আমি চাই যুবক তুমি ডাক্তার হও, প্রফেসর হও, তবে তোমার আদর্শটা সালাহউদ্দিন আইয়ুবীর মতো হতে চাই। তুমি ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও, ডাক্তার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও। তোমার মতো কত ডাক্তার যুবক জেনারেল লাইনে পড়ে ডাক্তার হইয়া কোরআন পড়তে পারে না, পারে না। তুমি পারো না কেন? তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। কত গান শুনছো, কত দাড়ি কাটছো, কত বেপরদার আড্ডায় গেছো, পার্কে গেছো, কত রাত্র মোবাইলে গুনাহ করে কাটাইছো। এখন সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও মা বোনেরাও তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না।